এখানে একটা জিনিস খেয়াল করলাম, মেয়েরা আসলে বারবার ঠকে ঠকে মানে ধরেন আপনি মদ খান না, অথবা সিগারেট খান না, অথবা পান খান না, অথবা বউকে মারেন না, তাহলে আপনি বউ পাইতে কিন্তু খুব কষ্ট হবে। এটা ভাই আমি খুব বেশ 2-1 বছর যাবত এটা রিসার্চ করছি যে যারা বউ মারে না, বউকে গালি দিতে পারে না, এবং বউর সাথে নোংরা ব্যবহার করতে পারে না, এবং বউকে সপ্তাহের মধ্যে 2-1 বার সেচতে পারে না, তারা কিন্তু কখনো বউ পাবেন না ভাই। তা আসা ছেড়ে দেন। যারা বউ মারতে পারে, যারা মদ খাইতে পারে, যারা সিগারেট খাইতে পারে, যারা বউর মাকে গালি দিতে পারে, যারাকে বউকে 2 মিনিট পর পর গালি দিবে, 2 মিনিট পর পর হাত তুলবে, তারা বউ পাবে। তাদেরকে মেয়ে পছন্দ করে বেশি। গাঁজাটি মদদি খারাপ মানুষ, যত চরিত্রহীন আছে, নোংরা মানুষ আছে, সবগুলো মেয়েরা বেশিরভাগ পছন্দ করে। ভালো মানুষের এই জগতে কোনো দাম নাই, ভালো ব্যবহারের কোনো দাম নাই। মানে ভালো ব্যবহার আপনি পাবেন না, ভালো ব্যবহার করলে আপনি কোনোদিন কোনো মেয়ে পাবেন না। এটা আমি মানে শিওরলি বলতে পারবো, এটা 100% আমার গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি যদি ভালো ব্যবহার করেন, আপনার জন্য মেয়ে পাওয়া খুবই মুশকিল হবে। ধরেন আপনি একটা মেয়ে বিয়ে করতে গেছেন, আপনারা ভালো ব্যবহার করছেন, অথবা আপনি ভালো মানুষ, মোটামুটি ব্যবসা বাণিজ্য চলতেছে, অথবা চাকরি বাকরি করছেন, আপনি কিন্তু মেয়েটা বিয়ে করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু ধরেন একই মেয়েটা যখন আরেকটা মেয়ে আরেকজন পুরুষ দেখতে গেছে, অথবা আরেকজন ছেলে দেখতে গেছে, সে ধরেন মদ খাই, গাঁজা খাই, সিগারেট খাই, এবং মিথ্যা কথা বলে, এবং খারাপ প্রকৃতির চরিত্রহীন ব্যক্তি, সে কিন্তু সহজে ওই মেয়েটাকে কী করতে পারবে, পটায় ফেলতে পারবে। ওই যে তার কথার মধ্যে দিয়ে, তার তো থাকবে যে কথার মধ্যে দিয়ে সে কী করবে, মেয়েটাকে পটায় ফেলবে, অথবা মেয়ের মাকে পটায় ফেলবে। তাহলে সে কি দ্রুত বিয়ে করতে পারবে। এখন আপনি অবাক হয়ে যাবেন তখন ওই বিষয়টা দেখি, কিরা আমি ব্যবসা করতেছি, চাকরি করতেছি, অথবা প্রবাসে আসি, আমি ওই মেয়েটাকে তো ওই ভালো ব্যবহার, মানে আপনি আর এর সাথে একটু ডিফারেন্স চিন্তা করলে দেখবেন যে ওই ছেলেটা কি, মানে ধরেন বিয়ের কিছুদিন পর বুঝবে মেয়েটা, এখন তো বুঝবে না, প্রথমে তো বুঝে না, এটা কথার মধ্যে কী হয়ে যায়, এটা তো পাগল হয়ে যায়। কিন্তু এই যে কথার মধুর মধ্যে কী আছে, সে তো বিয়ের পর বুঝবে, যখন খেদানে দিবে তখন বুঝবে যে কী করলাম আমি। তখন তার বোঝার ওই সময় তার সে বুঝলো ওটা কি কাজ আসবে না। তাই সতর্ক থাকুন। প্রতিটা পরিবার থেকে প্রতিটা মেয়েকে, মেয়ের পরিবার, মেয়ের মা বাবাকে সতর্ক থাকা উচিত যে আমি কোন ছেলেকে আমার মেয়ে বিয়ে দিচ্ছি। আমি আপাতত ধন সম্পদ দেখে বিয়ে দিচ্ছি আর কি, কিন্তু তার পরবর্তী গিয়ে ওর ভবিষ্যৎটা কী হবে এটা চিন্তা করা উচিত। প্রতিটা পরিবার থেকে চিন্তা করা উচিত যে আমার মেয়েকে আমি বিয়ে দিব, যে ধরেন আপাতত সে বিল্ডিং আছে অথবা ভালো কিছু করা আর কি, কিন্তু সে আমার মেয়েটাকে আঘাত করবে কিনা, আমার মেয়েকে মারবে কিনা, আমার মেয়েকে গালি দিবে কিনা, এটা চিন্তা করা উচিত। তার পুরো ব্যাকগ্রাউন্ড যাচাই করা উচিত, তারপর তার মেয়েকে কী দেওয়া উচিত। এখন আমাদের মানে একটা কালচারে পরিণত হয়েছে যে মানে ভালো মানুষকে মেয়ে দিতে চায় না, ভালো মানুষ কোনোদিন সহজে বিয়ে করতে পারে না। আপনি দালাল ধরতে হবে বিয়ে করতে হলে, অথবা ওই গটকালি যারা করে, সে 2, 3, 4, 5টা মিথ্যা কথা বলে আপনাকে কি মেয়েটাকে গসাই দিতে চাইবে। আপনি সঠিক কথা বলেন, আপনার লেখাপড়া সঠিক কথা বলেন, ধরেন আপনি ইন্টার পাস করছেন, আপনি ডিগ্রির কথা বলেন, আপনি এই মানে ধরেন ইন্টার পাস করছেন, আপনি ইন্টার বলছেন, ওই ডিগ্রি কেন বলেন না, আপনি ডিগ্রি কেন পাস করেন না, অথবা মাস্টার্স কেন করেন নাই, আপনাকে ওই মেয়েটা কী করবে, রিজেক্ট করবে। কিন্তু ওই যে বাটপারটা আপনাকে কী করবে, বলে যে আমি মাস্টার্স করছি, আমি ডিগ্রি করছি, ওই কি সে কী করবে, সে অলরেডি এসএসসি পাস করে নাই, কিন্তু সে ওই ভোগাই ভুলভাল বলে আপনাকে কী করবে, কনফিউজ করে ফেলবে। তারপর আপনাকে কি মানে আপনার পরিবারটাকে পুরো একটা ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমাদের এখানে একটা জিনিস, যার একটা করা সুন্দর মেয়ে আছে, তার তাবালিংয়ের কথা কি বলবো, মানে এর পরিবারের একটা তাবালিং। আমার পরিচিত এক ব্যক্তি, আমার এক বন্ধু, একটা মেয়েকে খুব ভালো লাগছে, ভালো লাগার কারণে
মেয়েটা পরিবারকে যখন বলছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, এখন আমাদের কিছুই লাগবে না, আপনার শুধু আপনার মেয়েকে দিলে হবে, মানে ছোটখাটো একটা অনুষ্ঠান করে আপনার মেয়েকে আমাকে দিয়ে দিবেন। না, বলতেছে আমি তো আমার কাছে এখন অর্থ সংকট আছে, আমি পারবো না। তো আমার বন্ধুটা বলছে যে আমি তোমাকে প্রয়োজন 1 লাখ টাকা দিব, ও টাকাটা আমার পরিবার জানবে না, এবং আপনাকে আমার থেকে দিতে হবে না। আপনি আমাকে শুধু আমি যে টাকাটা দিচ্ছি এটা দিয়ে আমাকে একটা ছোটখাটো অনুষ্ঠান করে আমাকে দিয়ে দেন, আরগুলো আমি করবো। দেয় নাই। যাক, সে আর ওটা অনেক চেষ্টা করছে বেচারা, এর পরিবার থেকেও এবং তার থেকেও মেয়েটা ভালো লাগছে, লাগার কারণ আর কি। নাইলে 1 লাখ টাকা কেউ কাটা দেয়, এখন ছেলেরা নেয় টাকা, তো দেয় নাই। এখন না দেওয়ার পর 2 না 3 মাস পর ওই মেয়েটার একটা কাহিনী বাইরেছে। ওই কাহিনীটা বাইরেছে মানে সে জানতে পারছে যে জানতে পারছে মানে আমরাও জানছি বিষয়টা। ওই মেয়েটা একটা ছেলে নিয়ে পালাইছে। ছেলেটা কী করে, তারা কি স্কুলের ছাত্র, এটা না 9-এ পড়া মনে হয়, একই ছাত্র, এবং সে বেকার। একটা জিনিস বুঝতে হবে, মানে মেয়েটা কি যে পাগল, কি বেকুব, মানে এই ছেলেটা এস্টাবলিশড, মানে ভালো একটা জব করে। আমার বন্ধুটা ধরেন ব্যবসাও করে, ধরলাম, তাকে তার পরিবার দেয় নাই। এখন ওই যে মানুষটাকে বলছে আমি 1 লাখ টাকা দিব, তার সাথে একটু কথা বলার নামু, কথা বলে আমাকে একটু কিছু করে কিনা দেখেন। ওই মানুষটার সাথে এর পিতা যে আর কি, পিতা আর কোনোদিনও মানে চোখো করতেছে না। মানে সে 15-20 দিন এর বাড়ি থেকে বাইরে নেয় ওই মেয়েটার বাবা। মানে সে এমনভাবে লজ্জিত হয়েছে বিষয়টা নিয়ে, কেননা ওই ছেলেটা মানে এর মেয়ের পিতাকে এমনভাবে বলছে যে আপনার মেয়েকে আমাকে কী করেন। ভালো লাগছে, একটা মেয়েকে ভালো লাগার অনেক কারণ আছে না, ভালো লাগার কারণে ওই মেয়েটাকে বারবার বলছে আমি টাকা হলে টাকা দিব, যদি আপনার থেকে অর্থ সংকট থাকে তাহলে আমি টাকা দিব প্রয়োজন, তারপরও আপনাকে অনুষ্ঠান করতে হবে না, আমাকে দেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। ওকে দেয় নাই। কিন্তু ওই সে মেয়েটা কী করছে, আর এক প্রেমিকা, মানে ওই কী বলে যে এটা বেকার প্রেমিক, যাকে বলে বেকার প্রেমিকের সাথে কি পালাই গেছে, তার পরিবারকে কি চুনকালি দেওয়ার পর, চুনকালি দিয়ে আর কি। আর একটা ঘটনা বলি, আর একটা ঘটনা হচ্ছে এটা পরিচিত, এটা এই ভিডিওটা ছাড়ার পর অনেক মানুষই বুঝতে পারবে যে কাহিনীটা আমি বলতেছি। এখন একটা মেয়ে সুন্দর আছে, বুঝছেন, মানে আমার পরিচিতির ভিতর অনেক মানুষ ওই মেয়েটাকে দেখছে, আমিও দেখছি, ধরুন আমি দেখছি। আমাকে দেয় নাই, আমার এক ছোট ভাইকে দেয় নাই, সে সরকারি চাকরি করে। আরেক ব্যক্তি সরকারি চাকরি করে, সে একটু ছোটখাটো বাহিনীতে আছে, তার সাথে এক ধরনের কথাবার্তা চলতেছে। এটা হঠাৎ করে মেয়েটা পালাই গেছে, তার সাথে ইলেকট্রিক মিস্ত্রির সাথে পালাইছে, মানে অবাক কাণ্ড। আমি ধরেন আমরা মানে একটা কথা বলতে, এটা একটা উদাহরণ, এটা কিন্তু আবার সিরিয়াসলি না, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। এটা কাহিনীটা হচ্ছে কাল্পনিক ধরতে পারে না, এটা আবার সিরিয়াসলি নেন না, এটা অনেকে সিরিয়াসলি নিতে পারে বিষয়টা। এটা আমি একটা কাল্পনিক বিষয়টা বলতেছি। ধরেন ব্যবসায়ীকে দেয় না, বুঝলাম, একজন সরকারি চাকরিজীবী দেখে দেয় নাই, আর একজন বাহিনী মানুষের তাকেও দেয় নাই। তাহলে শেষ পর্যন্ত মেয়েটা কী করছে, একজন শ্রমিকের সাথে চলে গেছে। তাহলে তার ভবিষ্যৎটা কি সে খেয়াল করছে, এটা তার লাইফটা কি এই ব্যবস্থা যাবে। সে ভালোবাসা মানুষটার কাছে গেছে আর কি, কিন্তু সে চিন্তা ভাবনা করতে হবে যে আমি আমার ভবিষ্যতে কী করলাম। ভালোবাসার মানুষ তাকে কি কয়দিন ভালোবাসা দিয়ে কী হবে, এই জগতের কেন ভালোবাসার কোনো কাজ আছে, টাকা ছাড়া ভালোবাসার কোনো কাজ আছে। একসময় মানুষ বলতো আমি ভালোবাসার জন্য, যখন টাকা পয়সা মানে থাকবে না, তখন ওই জানালা দিয়ে বলছে না, জানালা দিয়ে যে ভালোবাসা পালাবে, ওই সময় সে বুঝবে আর কি। তখন 6 মাস 7 মাস 1 বছর পর যখন বাচ্চা হবে, অথবা পরিবেশটা এমনভাবে হয়ে যাবে যখন তার পরিবারটা কী করবে না, সে বুঝবে আমার পরিবার আমাকে যেভাবে সাপোর্ট করেছিল, যেভাবে আমাকে চালাইছে, আমাকে চালাতে পারতেছে না, তখন বুঝে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, তখন আর কিছু করার থাকবে না। একটা বিষয় হচ্ছে, আর একটা কাহিনী বলি আজকে। এই কাহিনীগুলো বলার হচ্ছে মানে এটা যে চিন্তা করছে মেয়েদের মাথায় থাকে কি, তাদের পরিবারের সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কেন। মানে আরেকটা মেয়ে হচ্ছে সুন্দর আছে, মোটামুটি সুন্দর ধরতে গেলে, পালা গেছে এক গাঁজাটির সাথে। কি বলবো বলেন দেখি,
মানে এটা মানে সবচেয়ে নিকৃষ্ট ঘটনা হচ্ছে ওই ছেলেটা একটা গাঁজাখোর, সবসময় মদ খায়, এটা এলাকায় মানে সে বিখ্যাত, ওই ছেলেটার সাথে পালা গেছে। তার পরিবারের যে কি অবস্থা, মানে তার পরিবারটা কল্পনা করে না, যে কল্পনা না সত্যিকারের কথা অর্থ হচ্ছে এটা আমরাও কল্পনা করি না ওই এই ধরনের মানে এর কোয়ালিটি, যে মেয়েটার কোয়ালিটি যে এত নিম্নমানের হবে। মানুষের একটা কোয়ালিটি আছে না, আমার চিন্তাভাবনা আমি কতটুকু যেতে পারবো, আমার একটা চিন্তাভাবনা আছে না। কিন্তু কি ভাগ্যিস মানে এটা সত্য যে মেয়েদের কিছু পরিবার আছে ভুলভাল সিদ্ধান্তের কারণে মেয়েটার জীবন নষ্ট হয়ে যায়। আপনার মেয়ে আছে, আপনি সঠিক মানুষকে দেন, আপনাকে কেউ জোর করবে না। অনেক মানুষের অনেক পছন্দ হবে, তাই সঠিক সিদ্ধান্ত আপনার একটা সঠিক সিদ্ধান্ত হচ্ছে আপনার পরিবারটা কী থাকবে, আপনার মেয়েটা সবসময় ভালো অবস্থানে থাকবে। আপনি ধরেন এখন তার বিল্ডিং আছে অথবা এই করতে সে করছে, টাকা পাওয়ার আপনার মেয়েকে কী করে নিয়ে আসলো, বিয়ে করে নিয়ে আসলো, কিন্তু কিছুদিন পর বুঝবেন যখন তার আপনার মেয়েকে মারবে, আপনার মেয়েকে গালি দিবে, আপনার মেয়েকে মদ খাওয়ার পর যখন মারবে, আপনাকে বলবে যে এটা নিয়ে এসো, এটা নিয়ে এসো, এটা নিয়ে এসো, যৌতুক চাইবে, তখন বুঝবেন যে উফ কী করলাম, আমাকে এর চেয়ে ভালো ছেলে, ভালো ভালো ছেলে আমাকে কি আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি মানে রিজেক্ট করে দিয়েছি। এটা আপনি তখন বুঝবেন কী করলাম আমি, আমার মেয়ের জন্য আমার জীবন মানে আমার মেয়েটার জীবন আমি নিজেই শেষ করে দিলাম। তাই সবসময় সতর্কতা অবলম্বন করুন। এমন মানুষকে আপনার মেয়েকে বিয়ে দিন যে আপনার মেয়েকে সবসময় ভালোবাসবে, আপনার মেয়েকে সবসময় সেভ করবে, আপনার মেয়ের দুঃখে, আপনার পরিবারের দুঃখে আপনার সবসময় পাশে থাকবে। এমন মানুষকে সবসময় কী করুন, এভাবে মেয়ের বিয়ে দিন। ভুলভাল সিদ্ধান্ত নিন না, ভুলভাল সিদ্ধান্ত আপনি আজীবন কী করতে হবে, ভুগতে হবে। এমন মানুষকে আপনার মেয়ে দিবেন না যেই মানুষ আপনার মেয়েকে প্রতিদিন মারবে, প্রতিদিন কি মারবে, মদ খাওয়ার পর মারবে, সিগারেট খাওয়ার পর মারবে, গাঁজা খাওয়ার পর মারবে, মানে কোনো কথা ছাড়াই মারবে। এমন এমন অনেক পরিস্থিতি কথা বউ মারা মানে মানুষ, কিছু মানুষ আমি আমার মানে একটু দুঃখ লাগে যে মানে বউ মারাইটা অনেক মানুষের দিকে ক্রেডিট হয়ে যায়। আরে ভাই ওই মেয়েটাকে আমাকে মানে ওর পরিবার থেকে আমাকে দিচ্ছে যে কী জন্য, মানে সে কি তার পরিবারকে খাওয়াতে পারতেছে না, কি করতে পারতেছে না, ওর পরিবার তো খাওয়াতে পারতেছে, আমার কাছে দিচ্ছে যে কি আমার মেয়েটার পুরো রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য। তো আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি কি তাকে মারতেছি, তাকে যৌতুকের জন্য বারবার গিয়ে করতেছি, এগুলা ভাই বাদ দেন, এই ধরনের মন মানুষের ছেড়ে দেন। একটা মানুষ ওই মহিলাটাকে সম্মান দিতে হবে, সে আপনাকে বিশ্বাস করে আপনার মানে ঘরে আসবে, আপনার পুরোটাই এর রেসপন্সিবিলিটি আপনার। আপনি এই মহিলাটার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নাই। মহিলা মারা কোনো বাহুদুরি না ভাই, মহিলাকে গালি দেওয়া বাহুদুরি না, এগুলো ছেড়ে দেন। মানুষ এই যে কথা বউকে মারে, এগুলো ভালো না ভাই, মানুষ বউকে মারা ভালো না। বউ ওইটা একজন মানুষ, তো গালি দিয়ে আপনি কথা যদি কোনো ভুল হতে তাকে আপনি কথা দিয়ে বোঝান, এই মারামারি কাটাকাটি এগুলো বাদ দেন ভাই। এগুলো সমাজে আপনি যেগুলো করতেছেন আপনার ছেলে মেয়ে এগুলো করবে, সেজন্য মানুষ সবসময় কি পরিবেশ চিন্তা ভাবনা করে কাজ করে। তাই সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক সিদ্ধান্ত নিলে আপনি আপনার পরিবার আপনার মেয়েকে এমন মানুষকে দিন যে মানুষ আপনার মেয়েকে সবসময় কী করবে, রেসপেক্ট করবে, সম্মান করবে। তো ওই মহিলাটাও ওই মেয়েটাও ওটা আপনার আরেকজনের বোন, একজনের ভাই, একজনের এই এই মেয়ে, একজনের পুত্র, মেয়ে। তো চিন্তা ভাবনা করতে হবে আমি বিয়ে করতেছি বলে এর থেকে সবগুলো এর মেয়েটা কি করে নিয়ে নেই, এগুলো যে কিনে নিয়ে নেই। আমাদের একটু মন মানুষের চেঞ্জ করতে হবে। এই যে কিছু পুরুষ আছে বউকে মানে এটা ভোগ্যপূর্ণ হিসেবে কী করে বিবেচনা করে, এগুলো ছাড়তে হবে। এই মন মানুষ না ছাড়লে এই সমাজ একসময় বিলীন হয়ে যাবে, বিলীনের পথে হয়ে যাবে। আপনার অর্ধাঙ্গিনীকে আপনি গালি দিচ্ছেন, আপনার ছেলে মেয়েগুলো শুনতেছে, আপনার ছেলে দেখতেছে, তা আপনার ছেলে দেখলে আরেকদিন সে তার ছেলে মেয়েদের সাথে এটা করবে। তাই এমন কোনো কিছু করবেন না যেটা আপনার প্রজন্ম কি মনে রাখবে। সঠিক মানুষকে আপনার মেয়ে পাত্র হস্তান্তর করুন, পাত্র সম্পাদন করুন।
বুঝছেন? এটা হচ্ছে আমার ওই আমি লেখালেখির এই টাইপিংয়ের ওই শব্দ চলে আসছে আর কি। তাই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আপনার মেয়ের জীবন নষ্ট করবেন না। গাঁজাটে মদদির কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন না। ভালো মানুষদের বিয়ে করতে খুব কষ্ট হচ্ছে, এটা আমি হার টের পাচ্ছি কিছুদিনের মধ্যে। মানে আমি একটা জিনিস বুঝলাম যে গাঁজাটে মদদিরা ছল কৌশলে যে কোনোভাবে মেয়ে সুন্দরীদের পটায় ফেলে। আর সুন্দরী কি বলবো, সুন্দরী যাই সুন্দর মেয়েগুলা মানে ইদানে একটা জিনিস কি হলো, আমার মনে হয় যেখানে 99% মেয়ে মানে প্রেম করে। অদ্ভুত। মানে আমরা আসলে অনেক কিছু করতে পারিনি। এই যে মা বাবা পিতা মাতা বা ভাই বোন এগুলো চিন্তা করতে করতে শেষ জীবন চলে গেছে। কিন্তু এই প্রেম করারও সময় পাই নাই। চিন্তা করছি বিয়ের পরে বউ সাথে প্রেম করব। আমাদের প্রেম হচ্ছে মানে নিকুত। কি বলবো আর, এখন মনের দুঃখে অনেক কথা বলে বলছি। সবচেয়ে মানে দুঃখ লাগে যে মানে তারা মানে এটা কি তাদের মস্তিষ্ক, মানে আমার মাঝে মাঝে চিন্তা হয় মেয়ের মস্তিষ্ক নিয়ে, মানে কি করে একজন গাঁজাটির সাথে মদুদির সাথে মানে প্রেম করে বিয়ে করে, মানে তার কোনো কি নেই। মানে আমি চিন্তা করি যে কি লেভেলের তাদের মাথা মধ্যে কি মানে মাথায় থাকে, আমি খুব অদ্ভুত হয়ে যায় তাদের চিন্তা ভাবনা নিয়ে। মানে একটা জিনিস বুঝি না যে তাদের সমস্যাটা কি। মানে এই যে একটা মানুষ যে সে মদ খায়, মানে সিগারেট খায়, বুক মানে সে জানে যে তাকে গালি দিচ্ছে, তারপরও তার সাথে আছে, তার চরিত্র সম্বন্ধে সমস্যা আছে, তারপরও তার সাথে থাকে। মানে তারা কি লেভেলের যে মানে মাথার মধ্যে গিলু আছে, অদ্ভুত। সর্বশেষ একটা কথা বলবো যে নারীকে স্বয়ং ভগবানের সম্মান করেছেন। প্রতিটি ধর্মে নারীকে সম্মান দিচ্ছে। সে নারী তার বোন হোক, তার মা হোক, তার স্ত্রী হোক, যে হোক, তাকে সম্মান দিন। তাকে এমনভাবে গালিগালাজ করবেন না যেটা পরিবেশ আপনাকে কি করে, মানে পরিবেশের সাথে যায় না। সবসময় নারীকে সম্মান করুন, নারীকে সম্মান করতে শিখুন। যে ব্যক্তি নারীকে সম্মান করতে জানে না সে কোনোদিন পুরুষ হতে পারে না। এটা আমার ব্যক্তিগত মত। ধন্যবাদ সকলকে।